সোমবার সকাল থেকেই তিস্তা নদীর ধু ধু বালুচরে হাজারো মানুষের ঢল। বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া এসব মানুষের উদ্দেশ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়। এসব লাখো মানুষের কণ্ঠে একটি স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। লালমনিরহাটের তিস্তা রেল সেতু সহ রংপুর বিভাগের 11টি পয়েন্টে নিজেদের দাবি আদায়ের ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন তিস্তাপাড়ের মানুষ। আন্তর্জাতিক আইন না মেনে উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আসছে ভারত। এরই প্রতিবাদে রংপুর বিভাগের 11টি স্থানে 48 ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। কাউনিয়ার সেতু পয়েন্টে সমাবেশের যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিগত 15 বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। শুধু তিস্তা নয়, 54টি বিভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না। বাঁচাতে হলে আমাদের জনপ্রতিনিধি দরকার। তাই বন্ধুগণ, আজকের কথা খুব পরিষ্কার। এই সরকারকে বলবো যে তাড়াতাড়ি ভোট দেন, ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন, আর এই তিস্তা বাঁচান। তিস্তা নয়, 54টা নদী আছে ভাই, 54টা নদীর পানি ভারত থেকে আসে। জীবন জীবিকা থেকে বঞ্চিত হয়, জেলেরা মাছ ধরতে পারে না, প্রত্যেকটা মানুষকে কষ্টের মধ্যে পড়তে হয়। ভারতের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব যুক্ত করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের ওপর দাঁড়াতে চাই, আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে বন্ধুত্বের সঙ্গে দেখতে চাই, যে বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার। টানা 48 ঘণ্টা এই কর্মসূচিতে সমাবেশে পথযাত্রা, পানিতে নেমে প্যাকেট প্রদর্শন, নাটক, ভাওয়াইয়া, পালাগান, জারি গানের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের দাবি তুলে ধরেছে। গভীর রাত পর্যন্ত চলেছে এসব অনুষ্ঠান। সাবরিনা জলিল, সবার কথা।